আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে বাসি ঈদ মোবারক। সবাই হয়তো সবাই ছুটি কাটাচ্ছেন, সবাই বেড়াচ্ছেন, কেউ শ্বশুর বাড়ি, কেউ মামা বাড়ি, কেউ আত্মীয় স্বজনের বাড়ি, সবাই বেড়াচ্ছেন। তো আজকে যে ডেসক্রিপশনে লেখা দেখেছেন, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলেতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। তো এই যে একটা কবিতার লাইন, এটা কবি লিখেছিল কারণ আমাদের ছেলেবেলা মামার বাড়ি বেড়ানোর একটা আনন্দ অন্যরকম ছিল, যেটা বলে শেষ করার মতো নয়। তো আজকে আমার নানা বাড়ির কিছু স্মৃতিচারণ করব আপনাদের সামনে। আপনারা আপনাদের মামা বাড়িটাও শেয়ার করতে পারেন। মামা বাড়ির মতো আনন্দময় শান্তিময় জায়গা কোথাও হয় না। যখন ছেলেবেলায় ঈদের সময় হতো তখন নানা বাড়ি আসার জন্য পাগল হয়ে যেতাম। মা যখন বলতো যে মামা বাড়ি যাব, নানা বাড়ি যাব, তখনই ব্যস্ত হয়ে পড়তাম যাওয়ার জন্য। তো চলুন আমার নানা বাড়িটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই যে ঘরটা দেখছেন, এইটা আমার নানার ঘর, নানার বাড়ি। এই একটা ঘরই ছিল তখন, এই একটা ঘর আমরা যখন ছোট ছিলাম। আর এখন তো ওই যেটা দেখছেন ওটা আমার বড় মামার ঘর, এটা বড় মামার ঘর করছে। এরপরে আমার নানা মারা গেছে, তো 10 বছর আগে নানা মারা গেছে। তো নানি একা বাড়িতে থাকে, সে নানিকে থাকার জন্যই একটা ঘর করে দিয়েছে আমার মামা। তো এই যে উঠানটা দেখছেন, এই যে উঠান, এই যে বড় একটা উঠান দেখছেন, এই ঘরটা ছিল না তখন। এই যে ঘরটা ছিল না তখনও, কিন্তু এটা পুরো উঠানের ভিতরে ছিল। তো আমরা যখন সবাই বেড়াতে আসতাম, আমার নানার 9টা ছেলে মেয়ে, তো সবার ছেলে মেয়ে মিলে সবাই যখন বেড়াতে আসতো তখন এই ঘর ভরা মানুষ আর মানুষ হয়ে যেত। রাত ভরে উঠানে বসে বসে গল্প, খেলাধুলা দিনের বেলায়, মানে আনন্দ শেষ ছিল না। তারপরে ওই যে একটা জায়গা দেখছেন, লাউ গাছ লাগানো হয়েছে, ওখানে ছিল পুকুর, ওখানে গোসল করতাম, কত আনন্দ ফুর্তি করতাম। এরপরে ব্যাক সাইডে ওই যে আপনার রাস্তা দেখা যায়, ওই পারে হলো রাস্তা, বড় রাস্তা। তো এই যে উঠানটা, এই উঠানে আমাদের আড্ডা থাকতো। আমি আমার নানা বাড়িতে বসে লেখাপড়া করছি, স্কুলে লেখাপড়া করছি, আমার শৈশব এখানে বেশি কেটেছে। তো এই এলাকার যত ছেলে মেয়ে ছিল সবাই আমার নানার উঠোনে চলে আসতো খেলার জন্য, খেলাধুলা করার জন্য। তো এখানে এসে সবাই খেলে আনন্দ পেতাম, সবাই খেলতাম। আরও একটা জায়গা দেখাই যেখানে আমরা খেলাধুলা করেছি। নানা বাড়ির গল্প শোনাচ্ছি, তো আপনারাও শোনাতে পারেন আপনাদের গল্প। কারণ এই যে ঘরটা দেখছেন, এই ঘরে কিন্তু আমরা সবাই নিচে ঘুমাতে থাকতাম। তখন কিন্তু খাট ছিল না, মানুষ খাট ব্যবহার খুব কমই করতো। এই যে বাগানটা দেখছেন, এটা কিন্তু তখন বাগান ছিল না, এখানে আমরা খেলাধুলা করতাম। এখানে আমরা খেলাধুলা করে দোকানদার হতাম। এরপর অন্য অন্য কাস্টমার থাকতো, তারা ঘর সংসার করতো, তারা বাজার করতে আসতো আমার কাছে, দোকান থেকে কিনে নিয়ে যেত। ওইখানে ছিল আপনার অনেকগুলো আনারস গাছ। এই যে পুকুরের কথা বলছিলেন, যে সে পুকুরটা আসলে নানা বাড়ি। তো এই নানা বাড়িটা আসলে এখন আগের মতো নেই, কারণ নানা মারা যাওয়ার পরে মামারা তো নানা মারা গেছে, নানি আছে, কিন্তু নানিটা অতটা ভালোবাসে না নানার মতন। নানা তো সামলায় রাখতো সবাইকে, কিন্তু এখন আর সেরকম রাখার মতো কেউ নাই। মামারা যার মতো থাকে। এই যে বড় মামা, তিনি ঢাকা থাকেন, আর ছোটো মামা তিনি খুলনাতে থাকেন, আর মেজো মামা সে তো বহুত আগে থেকেই ঢাকাতেই চাকরি করেন, আমরা ছোটোবেলা থেকে। তো এই যে উঠানটা এখন পড়ে আছে ফাঁকা, যে উঠানে বসে বসে মানুষের আড্ডা জমতো, গল্প জমতো, সেই উঠানটা এখন ফাঁকা। খেলাধুলায় হই হুল্লোড় পড়ে থাকতো। অনেক সময় নানা রাগ করতো, চিল্লাচিল্লি করতো, তো তার ধমকি খেয়েও তারপরে আমরা আনন্দ পেতাম। কিন্তু সে তো নেই, ধমকেও কেউ দেয় না, আর সেই ছোটোবেলাও এখন নেই যে ধমকি খেয়েও মজা পাবো। কেমন যেন হয়ে গেছে জীবনটা এখন, সব কিছুতে বিষাদ লাগে। এত বড় একটা বাড়ি, আম গাছ, কাঁঠাল গাছ, কোনো কিছু আমার নানার কম ছিল না, সব কিছু আমার নানা আমাদের জন্যই লাগাই গিয়েছিল।
আমরা তখন থেকেই সব কিছু নানার লাগানো তাই ব্যবহার করে যাচ্ছি, খাচ্ছি। তো মূল কথাই আমি আমার সব থেকে আমার নানাকেই বেশি ভালোবাসি, কারণ আমার নানার মতো মানুষই হয় না। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক, জান্নাত দান করুক, দোয়া করি সবসময়। তো থাকে না, তারা যেতে পারে না, আদর পায় না। কিন্তু আমি সব থেকে বড়। আমার মা খালারা 9 ভাই বোন। তো তার ভিতরে সবার সর্বপ্রথম সন্তান আমি। তো কতটা আদর যে আমি পেয়েছি সেটা বলে শেষ করা যাবে না। এই যে ঘরটা দেখছেন না, এই যে ঘর, আমার নানি কিন্তু এখনও এই ঘরে ঘুমায়। নানা নেই, ছেলেমেয়েরা কিন্তু অনেক দিন পরে বেড়াতে আসে, ঈদের সময় তো বেড়াতে আসি, কেউ আসে কিন্তু কেউ আসে না। আবার নানা থাকতে যে এরকম ঈদ উদযাপন হতো, ওই বাড়িতে সবাই আসতো, এখন সবাই আসতে পারে না। এরপরে আমার 4টে বোন বিয়ে দেওয়া হয়ে গেছে, তাদের আমার বোন জামাইরা আসে, বাগনিরা আসে, ওই ঈদ আমাদের বাড়িতেই করতে হয়। তো এরকমভাবে এখন আর ফিরে আসা হয় না। নানাদের বাড়ির সেই আনন্দ উল্লাসটা এখন আর পাই না, মজার দিনগুলো হারিয়ে গেছে। তো আমরা যারা সন্তানের মা বাবা হয়েছি, আমাদের উচিত আমাদের সন্তানদেরকে তার নানা বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়া, সময় মতো তাদেরকে অনুষ্ঠানে আনন্দ করতে দেওয়া। কারণ কি, ছেলেবেলাটা হারিয়ে গেলে এই ছেলেবেলাটা না আর কখনো ফিরে পাওয়া যাবে না। আমরা শত আফসোস করে যাই, কিন্তু সেই দিনগুলো কিন্তু এখন আর ফিরে পাওয়া যায় না, পাওয়া সম্ভব না, আর কখনো এই দিনগুলো পাওয়াও যাবে না। এজন্য সন্তানদেরকে নানাদের বাড়ি, মামাদের বাড়ি নিয়ে যাবেন, ঘোরাবেন, চিনাবেন, নানাদের ভালোবাসা পাওয়ার জন্য সময় দিতে বলবেন। সবার ভালোবাসা যদি এখন না পায়, তখন শুধু আফসোস করবে যে না, দাদা দাদির ভালোবাসা পাইনি, নানির ভালোবাসা পাইনি, তাদের কষ্ট থেকে যাবে। আমার এই নানার ঘরটা দেখলে আবার বুকের ভিতরে গোসল দিয়ে ওঠে। আমাদের বাড়িটা ছিল আরেকটা এলাকায়, আপনারা হয়তো চিনবেন অনেকে। তো এই হলো কথা, যে আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। এই যে একটা কবির কথা, এই কথাটা আসলে হৃদয় ছোঁয়া একটা কথা। কবি আনন্দ পেত নানা বাড়ি গিয়ে, আমরাও আনন্দ পেয়েছি। সেই শৈশবগুলো হারিয়ে গেছে, এখন আর সেই দিনগুলো আর এখন পাওয়া যায় না। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আপনাদের নানা বাড়ির গল্প আপনারা শোনাতে পারেন। কিন্তু আইসো, ওরা আসেনি।